মহোদয় উপস্থিত আছেন, শুধু কক্সবাজারে যিনি থাকেন, ঘোষণায়ন স্থগিত সহ নবনির্মিত সুপবিত্র মহান সম্পদীয় সৎপ্রচারীকে বলার নিবেদন করছি। অথবা আজকে পবিত্রময় পূর্ণানুষ্ঠানে যারা পুণ্যার্থী বৃন্দ আছে, বিহারের কমিটি সহ গায়ক গায়িকা, চতুর্থ প্রদানকারী গায়ক গায়িকা, সন্ধ্যাটা গায়ক গায়িকা সহ বিভিন্ন সংগঠনে সুশীল সমাজ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার জীবনে তথা বিভু জীবনে দানশীল ভাবনাশীল সামাজিক প্রকার অনুশীলনে যে পুণ্য অর্জন করেছি, সকল পুনরাশি আপনাদের সকলে কৃতার্থে কল্যাণকে মঙ্গলার্থে সকৃতগতিতে বিতরণ করছি। জাতীয় ভাষায় বলতে পারলে আমিও খুব ভালো হতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি জাতীয় ভাষা জানি না, যার কারণে আমি বাংলা ভাষায় দেখাশোনা করি। বাংলা ভাষার বলে গ্রন্থ আপনারা সকলেই বুঝবেন। যা হোক, আজকে শুভ মধু পূর্ণিমা তিথি, বর্ষাবাসকালে দ্বিতীয় পূর্ণিমা, যেটা আমাদের সকলেরই জ্ঞাত আছে যে আজকের দিনে ঐতিহাসিক ঘটনা সকলেই জ্ঞাত আছেন, তথাপি কিছু না বললেও নয়। যেহেতু আজকের এই পবিত্রতম এই মহান শুভ মধু পূর্ণিমা তিথি, অন্তত সবগুলো না বলেও কিছু কিছু বিষয় যেটা জানার প্রয়োজন এবং যেটা আমাদের ধারণ করার প্রয়োজন, সেই বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা সকলে জানেন তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব হওয়ার পরে 45টি বছর তিনি সকলের কল্যাণের দিকার্থে মঙ্গলার্থে তিনি ধর্ম দেশনা দিয়েছিলেন। অজ্ঞজনকে জ্ঞান দানের জন্য সদা প্রস্তুত ছিলেন। তথাপি তথাগত সম্যক সম্বুদ্ধ যখন 10 বছর বা 10 বার বুদ্ধত্ব হওয়ার পরে 10 বার পদার্পণ করেন, তখন প্রশান্তি নগরী তথাগত বুদ্ধ বর্ষাবাস যাপনের জন্য সেখানে গিয়েছিলেন এবং সেখানেই সেই বিহারে প্রশান্তির একটা সংগ্রামে দুইজন ভাগ্যে, একজন বিনয়ের অভিজ্ঞ আর একজন হচ্ছে অবিরহের অভিজ্ঞ। তাদেরও অনেক শিষ্য মণ্ডলী আছে, গায়ক গায়িকা আছে। তাদেরকে জ্ঞানবান বলা যায়, তারা যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী। সেই ভান্তেদের মধ্যে একটা বিনয় বিষয়ে নিয়ে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেটা যদি বলি, একটা যেটা আমরা ওয়াশরুমে যাই, সেখানে একটা বালতি বা বর্ণাতে সেখানে একজন ভান্তে কিছু পানি রেখেছিল। তো সেই বিষয়ে নিয়ে, অর্থাৎ পানি রাখা নিয়ে, তো এখানে পানি ভরে রাখলে হয়তো এখানে পোকা পড়তে পারে আর সেটা প্রাণহরণ হতে পারে, সেই বিষয় নিয়ে তাদের দ্বন্দ্বতা সৃষ্টি। তা যা হোক, এটা অত বিস্তারিত না বলে এই কিছু বিষয় নিয়ে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার বিভিন্ন বিভাজন সৃষ্টি হয়। কিছু অসুবিধা দেখা দিলে তাদের মধ্যে ওই কথা নিয়ে তারা কথা তুলে, যার কারণে তাদের মধ্যে যে এমন পর্যায়ে হয়ে গেছে যেটা বুদ্ধের কাছেও সেটা গিয়েছিল। তা বুদ্ধ সেই ক্ষুদ্র বিষয় নিয়ে তাদেরকে দ্বন্দ্ব সংঘাত না হওয়ার জন্য
বুদ্ধ তাদেরকে উপদেশ দিয়েছিলেন। বিভিন্ন উপমা দিয়ে বুদ্ধ তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরো অধিকতর তাদের যেন পাপ সৃষ্টি না হোক সেই জন্য বুদ্ধ বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছিলেন। বুদ্ধের কাছে যখন যায়, বুদ্ধ যখন উপদেশ দেয়